একজন পুরুষ কিভাবে তার যৌনাঙ্গ পরিষ্কার রাখতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরুষরা অনেকেই দেখা যায় যে তাদের বাইরের আউটফিটটা মেনটেন করতে যতটা বেশি সতর্ক থাকেন, গোপনাঙ্গ বা পুরুষাঙ্গ এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ঠিক ততটা সতর্ক হন না। অনেকের কথা বলছি, সবার কথা বলছি না, যাদের এরকম প্র্যাকটিস থাকে তাদের উদ্দেশ্যেই বলছি যে অনেকেই দেখা যায় যে গোসল করার সময় আন্ডারগার্মেন্টস পরে গোসল করেন। সেটা করা যাবে না, কেননা গোসল করার সময় আপনার যৌনাঙ্গটিকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেটা অবশ্যই নর্মাল পানি দিয়ে, আমরা গোসলের সময় যে নর্মাল পানি ব্যবহার করি সেই পানি দিয়ে আপনাকে যৌনাঙ্গটি পরিষ্কার করতে হবে এবং একটু হালকা মাত্রার বা মৃদু মাত্রার সাবান দিয়ে আপনি কিন্তু যৌনাঙ্গটি পরিষ্কার করে নিতে পারেন। এটা শুধুমাত্র যে গোসলের সময় করতে হবে তা না, প্রতিবার ওয়াশরুম করার পরে বা প্রতিবার প্রস্রাবের পরে কিন্তু আপনাকে আপনার যৌনাঙ্গটি একইভাবে কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে। তো এক্ষেত্রে যে নিয়মটি আপনাকে মানতে হবে সেটা হচ্ছে যে পুরুষের যৌনাঙ্গের আসলে দুটো অংশ, একটা হচ্ছে যে পেনাইল পার্ট এবং আরেকটা হচ্ছে যে স্ক্রোটাল পার্ট। এই দুটো পার্টকেই আপনাকে পরিষ্কার রাখতে হবে এবং এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পেনাইল পার্টের টিপ বা মাথার কাছে যে ফোর স্কিনটা থাকে বা একটা পাতলা চামড়া থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফোর স্কিন, এই ফোর স্কিনটাকে কিন্তু আপনাকে পেছনে টেনে এনে একটু পুল ব্যাক করে সেই এলাকাটিকে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। কেননা অনেক সময় দেখা যায় যে ফোর স্কিনটা যদি আপনি ঠিকমতো ক্লিন না করেন তাহলে সেখানে কিন্তু মরা কোষগুলো জমে গিয়ে এক ধরনের সেখানে কিন্তু একটা লেয়ার পড়ে যায় বা একটা আস্তরণ পড়ে যায়, যেটাকে বলা হয় স্মেগমা। কাজে এই এলাকাটিকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হবে, কেননা আপনি যদি এটা ক্লিন না করেন তাহলে এই যে আস্তরণটার কথা বললাম সেটা কিন্তু অর্গানিজমের একটা গুড সোর্স হতে পারে এবং সেখানে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ফাঙ্গাস ইত্যাদি জমে গিয়ে সেখানে কিন্তু ইনফেকশন তৈরি হতে পারে। তো যাদের সার্কামসিশন বা মুসলমানি করা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোর স্কিনটা সার্জিক্যালি রিমুভ করা থাকে, কিন্তু তাদের ক্ষেত্রেও একই ধরনের পরামর্শ যে অবশ্যই তাদেরকে পেনাইল যে টিপটা বা মাথাটা, যেটাকে আমরা বলে থাকি গ্ল্যান্স পেনিস, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে এরকম সাবান দিয়ে বা পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেটা অবশ্যই গোসল করার পরে, গোসল করার সময় এবং প্রতিবার প্রস্রাব পায়খানার পরে কিন্তু সেই এলাকাটিকে আপনাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এবং আরেকটি অ্যাডভাইস হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে আন্ডারগার্মেন্টস ব্যবহার করার সময় আপনাকে একটু সতর্ক হতে হবে যে আন্ডারগার্মেন্টস অবশ্যই সুতি হতে হবে এবং খুব টাইট ফিটিং যেন না হয়, চেষ্টা করবেন যে একটু লুজ ফিটিং আন্ডারগার্মেন্টস পরতে, কেননা আপনাকে খেয়াল রাখতে হবে যেন বাতাস সেই এলাকাতে সঠিকভাবে চলাচল করতে পারে। যদি বাতাস ঠিকমতো চলাচল করতে না পারে তাহলে কিন্তু সেখানে বিভিন্ন অর্গানিজম বাসা বাঁধতে পারে। এবং এরপরে আসছি যে যদি দেখেন যে প্রস্রাবের পরে আপনার আন্ডারগার্মেন্টস একটু ভিজে গেছে বা ওয়েট হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে সেই আন্ডারগার্মেন্টসটিকে চেঞ্জ করে নতুন আন্ডারগার্মেন্টস পরে নিতে হবে এবং চেষ্টা করতে হবে আসলে সবসময় যেন এলাকাটি আপনি ড্রাই রাখতে পারেন এবং পরিষ্কার রাখতে পারেন, সে বিষয়টি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আফটার সেক্স আপনার কি করণীয়? আফটার সেক্স একজন নারীর মতো পুরুষদের ক্ষেত্রেও সেম অ্যাডভাইস, সেটা হচ্ছে যে সেক্সের পরে আপনি অবশ্যই ওয়াশরুমে যাবেন, সম্পূর্ণভাবে প্রস্রাব করে নেবেন এবং এলাকাটিকে যেভাবে বললাম সেভাবেই আপনি পরিষ্কার করে নেবেন। এবং আপনি যদি কখনো দেখেন যে আপনার পেনিসে বা স্ক্রোটামে বা ওই এলাকায় কোনো ঘা বা কোনো আলসার, তাহলে কিন্তু আপনাকে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে ফার্দার স্টেপগুলো নিতে হবে। আজকের ভিডিওতে আমি পুরুষরা কিভাবে জেনিটাল অর্গান বা যৌনাঙ্গকে পরিষ্কার রাখতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। তো সেক্স এডুকেশন আসলে একটি সোশ্যাল ট্যাবু, এটা নিয়ে সহসা কেউ কথা বলে না বা ওপেনলি কথা বলতে চায় না। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই ভিডিও শেষে যে আপনারা ভিডিওটি সম্প্রচারের পর কমেন্ট বক্সে কোনো পার্সোনাল কমেন্ট করবেন না বা বিব্রতকর কমেন্ট করবেন না।